হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম অ্যানালিটিক্স ইউটিউব চ্যানেল। লাস্ট ভিডিওতে আমরা ডাব্লিউবিপিএসসি আইসিডিএস সুপারভাইজার মেইনস ও ক্লার্কশিপ পার্ট 2 এর লাস্ট মিনিট প্রিপারেশন স্ট্র্যাটেজি ও আমাদের চ্যানেলের তরফ থেকে অ্যারেঞ্জ করতে চলা এই দুটি পরীক্ষার মক টেস্ট সম্পর্কে আলোচনা করেছিলাম। আর সেই সঙ্গে শেয়ার করেছিলাম ক্লার্কশিপ পার্ট 2 পরীক্ষার একটি স্যাম্পল কোয়েশ্চেন পেপার, এবং তখনই তোমাদের বলেছিলাম এই কোশ্চেন পেপারের প্রতিটি প্রশ্নের স্যাম্পল উত্তর নিয়ে আসবো তোমাদের জন্য। সেই ভিডিওটি যদি তোমরা এখনও না দেখে থাকো তবে অবশ্যই ওপরের আই বাটন বা ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে গিয়ে দেখে নাও। আজকের এই ভিডিওতে আমরা সেই কোশ্চেন পেপারের গ্রুপে অর্থাৎ ইংলিশ পোর্শনের 3টি প্রশ্নের মডেল উত্তর নিয়ে এসেছি তোমাদের জন্য। আর এই মডেল অ্যান্সারের পিডিএফ তোমরা পেয়ে যাবে আমাদের ক্লার্কশিপের টেলিগ্রাম গ্রুপ লেটস ক্র্যাক ক্লার্কশিপে। তবে সেই পিডিএফের পাসওয়ার্ড আমরা তোমাদের এই ভিডিওতেই প্রোভাইড করে দেব, তাই পাসওয়ার্ডটি জানার জন্য স্কিপ না করে পুরো ভিডিওটি কিন্তু দেখতেই হবে। এই প্রসঙ্গে বলে রাখি, ক্লার্কশিপ পার্ট 2 এর জন্য আমরা যে মক টেস্ট অর্গানাইজ করব তার রেজিস্ট্রেশনের লাস্ট ডেট হলো 25শে নভেম্বর। আর আইসিডিএস সুপারভাইজার মেন্সের জন্য যে মক টেস্ট অ্যারেঞ্জ করব তার রেজিস্ট্রেশনের লাস্ট ডেট 27শে নভেম্বর। তাই যারা মক টেস্টগুলিতে পার্টিসিপেট করতে চাও তারা দেরি না করে আজই নিজেদের নাম এনরোল করিয়ে নাও আমাদের রেসপেক্টিভ টেলিগ্রাম গ্রুপগুলিতে যুক্ত হয়ে। এবার তাহলে আসছি আজকের মূল আলোচনায়। স্ক্রিনে দেখতে পাচ্ছ গ্রুপের প্রথম প্রশ্ন। কোশ্চেনে বলা আছে, রাইট এ রিপোর্ট অন দ্য ফলোয়িং টপিক উইথ আ সুটেবল টাইটেল উইদিন 200 ওয়ার্ডস। মার্কস আছে 20। প্রথমে দেখে নেব কোন কোন পয়েন্টসের ওপর বেস করে আমাদের রিপোর্ট লিখতে হবে। প্রথমে আছে দেখো ডেট, টাইম অ্যান্ড প্লেস, 31 অক্টোবর 2020 অ্যারাউন্ড 7:30 PM, ডালখোলা, উত্তর দিনাজপুর। ইনসিডেন্ট কি আছে? ডেঞ্জারাস রোড অ্যাক্সিডেন্ট ইন NH31, অর্থাৎ একটা রোড অ্যাক্সিডেন্ট বেসড রিপোর্ট আমাদের লিখতে হবে। হেড অন কলিশন বিটুইন আ হেভি ট্রান্সপোর্ট ভেহিকেল অ্যান্ড এ কার, 3 persons died on the spot, 4 were critically injured, hospitalized. এরপর আছে প্রবাবল কজ, হেভি রেইনফল অ্যান্ড স্লিপারি রোডস, ব্রেকস ডিড নট ফাংশন প্রপারলি। আর শেষের পয়েন্টটি আছে আফটার ম্যাথ, হিউজ ক্রাউড গ্যাদার্ড, রোড ব্লকস, সিচুয়েশন প্যাসিফাইড বাই পুলিশ পার্সোনেল। অর্থাৎ এখানে ইজি লেভেলের একটি রিপোর্টের কোশ্চেন কিন্তু দেওয়া আছে। দেখে নেওয়া যাক এর স্যাম্পল উত্তরটি। যেমনটা তোমরা সকলেই জানো, রিপোর্ট রাইটিংয়ের ফরম্যাটে প্রথমে টাইটেল মেনশন করতে হয়, তারপর প্লেস এবং ডেট লিখে মেন রিপোর্টটি শুরু করতে হয়। তাহলে এখানে দেখো টাইটেল দেওয়া হলো ডেঞ্জারাস রোড অ্যাক্সিডেন্ট অন NH31, 3 died বাই এ স্টাফ রিপোর্টার, ডালখোলা, নভেম্বর 1, 2020। ডেট অফ ইনসিডেন্ট 31 অক্টোবর ছিল, তাই এখানে আমরা একদিন পরে অর্থাৎ নভেম্বর 1 ডেট অফ রিপোর্টটা মেনশন করলাম। এবার দেখো রিপোর্টে কি বলা হয়েছে। A dangerous road accident took place at Dalkola in Uttar Dinajpur yesterday around 7:30 PM. It was reported that a heavy transport vehicle collided head-on with a car. Both the vehicles were damaged badly. 3 persons, including the drivers, died on the spot and 4 others were seriously injured in the accident. অর্থাৎ প্রথম প্যারাগ্রাফে মূল ঘটনাটি অর্থাৎ যে অ্যাক্সিডেন্টের কথা বলা হয়েছিল সেই অ্যাক্সিডেন্টের একটি ওভারঅল চিত্র আমরা তুলে ধরলাম। কখন, কোথায়, কিভাবে অ্যাক্সিডেন্ট ঘটেছে, কতজন মারা গেছে এবং কতজন ইনজিওর্ড সেই ডেসক্রিপশন দিলাম এই প্যারাগ্রাফে। এরপর আছে দ্য লোকালস ইমিডিয়েটলি রিপোর্টেড দ্য ইনসিডেন্ট টু ডালখোলা পুলিশ স্টেশন। পুলিশ অ্যারাইভড অন দ্য সিন অ্যাট 8 PM. পুলিশ সোর্সেস সেইড, within quote, the roads seem to be very slippery due to heavy rain in the last 3 days, for which the brakes may fail to function properly and this may be the cause of this tragic incident. The injured were rescued from the damaged vehicles and admitted to the district hospital. Police initiated the process of identifying the deceased and informing their families about the tragedy. তাহলে এখানে ঘটনার পর পুলিশের ঘটনাস্থলে পৌঁছানো, প্রবাবল কজ, এই বিষয়গুলি বর্ণনা করা হয়েছে। এক্ষেত্রে একটা বিষয় বলে রাখি, কারো কোনো স্টেটমেন্ট উল্লেখ করলে অবশ্যই স্টেটমেন্টটি ডিরেক্ট স্পিচে লিখতে হবে। এরপর আসছি থার্ড প্যারাগ্রাফে। আছে আফটার দ্য ইনসিডেন্ট টুক প্লেস
There was a huge crowd gathered around the scene, and this resulted in massive road blockade and pandemonium. Consequently, a large number of vehicles were stuck in long queues. Police barricaded the spot, cleared the crowd, and brought the situation under control. Later, the wreckage of the damaged vehicles was removed. It took a total of 4 hours to dispose the whole matter. এই প্যারাতে মূলত ঘটনার পরবর্তী পরিস্থিতি ও কনসিকুয়েন্সেস নিয়ে আলোচনা করা হয়েছে। খুবই সহজ সরল ভাষায় পুরো রিপোর্টটি লেখা হয়েছে। ব্যবহার করা হয়নি কোনো জটিল শব্দ বা বাক্য। এইভাবে নির্ভুলভাবে রিপোর্ট লিখতে পারলে এক্সামে কিন্তু ভালো মার্কস স্কোর করা পসিবল। এরপর আমরা চলে যাব আমাদের সেকেন্ড কোশ্চেনে। কিন্তু সেকেন্ড কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের বলে রাখি, ক্লার্কশিপ পার্ট 2 এক্সাম রিলেটেড কারো কোনো কোয়ারিজ থাকলে তোমরা আমাদের মেল করে তোমাদের প্রশ্ন জানাতে পারো। আমাদের মেল আইডিটি হলো examanalyticsofficial@gmail.com। আমরা খুব শীঘ্রই একটি এফএকিউ ভিডিওর মাধ্যমে তোমাদের কোয়ারিজগুলোর উত্তর তোমাদের জানিয়ে দেব। তাহলে এবার দেখে নিচ্ছি আমাদের সেকেন্ড কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেনে বলা আছে, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড মেক আ প্রেসিস অফ ইট। 15 মার্কসের কোয়েশ্চেন। দেখো, এখানে প্রেসিস লিখতে বলা হয়েছে, তবে কোয়েশ্চেনে টাইটেলের কথা উল্লেখ করা হয়নি। কিন্তু তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, প্রেসি রাইটিংয়ের সময় টাইটেল উল্লেখ করা কিন্তু কম্পালসারি। পুরো প্যারাগ্রাফটি পড়ে কনটেক্সট বুঝে একটি সুটেবল টাইটেল অবশ্যই দিতে হবে। এখানে 156 ওয়ার্ডসের ইজি টু মডারেট লেভেলের একটি প্যাসেজ দেওয়া আছে। আমরা প্রথমে মূল প্যাসেজটি পড়ে তার থেকে কি পয়েন্টসগুলি নোট ডাউন করে নেব, আর তারপর ফাইনাল প্যাসেজটি কম্পোজ করব। তাহলে শুরু করছি। শুরুতে বলা আছে, ইট ইজ পসিবল টু স্কোর গোলস অ্যান্ড লুজ দ্য গেম। ইট ইজ পসিবল টু মেক মানি অ্যান্ড মিস আ ফরচুন। অর্থাৎ এই অংশ থেকে আমরা দুটো কিওয়ার্ডস পেয়ে যাচ্ছি। কি কি? স্কোর গোলস অ্যান্ড লুজ দ্য গেম আর মেক মানি অ্যান্ড মিস আ ফরচুন। এরপর আছে, দ্য শর্ট সাইটেড ম্যান সাফার্স নো ম্যাটার্স হোয়ার হি ইজ ফাউন্ড। তাহলে এখান থেকেও আমরা বলতে পারি একটা কিওয়ার্ডস হয়ে যাবে শর্ট সাইটেড ম্যান সাফার্স। পরের অংশে বলা আছে, হি মে সি সাম থিংস উইথ এক্সেসিভ ক্ল্যারিটি বাট হি ফেইলস টু গেট দ্য ট্রু পার্সপেক্টিভ হুইচ উইল এনেবল হিম টু অ্যারাইভ অ্যাট ওয়াইজ কনক্লুশনস। অর্থাৎ এই অংশ থেকে আমরা যে কিওয়ার্ডস পাচ্ছি সেটি হলো ট্রু পার্সপেক্টিভ, অ্যারাইভ অ্যাট ওয়াইজ কনক্লুশনস। হি গেইনস ওয়ান থিং বাট হি লুজেস সামথিং বেটার। অর্থাৎ এখান থেকে আমরা পেয়ে গেলাম গেইনস ওয়ান থিং, লুজিং বেটার। এরপর আছে, দিস ইজ আ ভেরি কমন এরর। দ্য স্টুডেন্ট মেক্স ইট হোয়েন হি ফরগেটস দ্য লাইফ গোল ইন থিঙ্কিং অফ দ্য মেডেল অ্যান্ড স্কলারশিপ। সুতরাং এই শেষ অংশ থেকেও আমরা পেয়ে যাচ্ছি স্টুডেন্ট ফরগেটস দ্য লাইফ গোল ইন থিঙ্কিং অফ দ্য মেডেল অ্যান্ড স্কলারশিপ। তাহলে এবার আমরা দেখে নেব পরের অংশটি। দ্য সেইন্ট ফরগেটস ইট হোয়েন হি থিঙ্কস অফ টুডে অ্যান্ড ফরগেটস দ্য গ্রেটার টুমরো। দ্য বিজনেসম্যান মিসেস হিজ ওয়ে when he chooses a present gain and forgets 10 times as much in the future. সুতরাং এখান থেকে আমরা বলতে পারি, আমরা কিওয়ার্ডস হিসাবে পেয়ে গেলাম দ্য সেইন্ট থিংস অফ টুডে অ্যান্ড ফরগেটস টুমরো, আর দ্য বিজনেসম্যান মিসেস হিজ ওয়ে, চুজেস আ প্রেজেন্ট গেইন, ফরগেটস 10 টাইমস অ্যাজ মাচ ইন দ্য ফিউচার। এরপর বলা আছে, ম্যান ওয়াজ মেড টু থিঙ্ক অ্যান্ড আনলেস হি ইউজেস হিজ ব্রেন he will stumble into no end of unseen morasses. We are our destiny makers. It is well to face the future with care and caution. অর্থাৎ এখান থেকে আমরা কিওয়ার্ডস হিসেবে পেয়ে যাচ্ছি we are our destiny makers, face the future with care and caution. এবার তাহলে এই কি পয়েন্টসগুলিকে অ্যাসেম্বল করে আমরা কম্পোজ করে নেব আমাদের ফাইনাল প্রেসিটি। শুরুতেই কনটেক্সট অনুযায়ী টাইটেলটি দিলাম ডিসঅ্যাডভান্টেজেস অফ শর্ট সাইটেডনেস। এবার আসছি মূল প্রেসিতে। সাকসেস অ্যান্ড ফেইলিয়ার্স আর পার্টস অফ লাইফ। আ শর্ট সাইটেড ইন্ডিভিজুয়াল লুজেস ইন দ্য গ্রেটার ফিউচার গেইন ফর অ্যান ইমিডিয়েট স্মলার গেইন। Therefore, instead of focusing solely on the present, man ought to broaden his vision and strive for a brighter future. We are all architects of our destiny. We should face it carefully. খুবই সিম্পল ল্যাঙ্গুয়েজে প্রেসিটি কম্পোজ করা হলো।
সবসময় চেষ্টা করবে ফাইনাল প্রেসির ওয়ার্ড কাউন্ট বা শব্দ সংখ্যা যেন মেন প্যাসেজের ওয়ার্ড কাউন্টের 1/3 হয়। এই যে মডেল অ্যান্সারগুলি তোমরা এখানে দেখতে পাচ্ছ তার পিডিএফ তোমরা পেয়ে যাবে আমাদের ক্লার্কশিপের টেলিগ্রাম গ্রুপে। আর সেই পিডিএফটির পাসওয়ার্ড হলো EA1MAP। সব লেটারগুলি এখানে ক্যাপিটাল রয়েছে। আবারও বলছি, পাসওয়ার্ডটি হলো EA1MAP। তাহলে এবার আমরা মুভ করব আমাদের পরের প্রশ্ন অর্থাৎ থার্ড কোশ্চেনে। এখানে বলা আছে ট্রান্সলেট দ্য ফলোয়িং প্যাসেজ ইন্টু ইংলিশ। এটিও 15 মার্কসের কোশ্চেন। বাংলায় একটি অনুচ্ছেদ দেওয়া আছে যেটি ইংলিশে ট্রান্সলেট করতে হবে। এই কোশ্চেনটির স্ট্যান্ডার্ড একটু ডিফিকাল্ট রাখা হয়েছে। ট্রান্সলেশন একটু ডিফিকাল্ট টাইপের প্র্যাকটিস করে গেলে এক্সামের সময় তোমরা যে কোশ্চেনটি পাবে সেটি খুব ইজিলি এবং তাড়াতাড়ি করে ফেলতে পারবে। আমরা এই ট্রান্সলেশনটি করার সময় স্ক্রিনের বাঁ দিকে মূল অনুচ্ছেদটি রেখে ডান দিকে তার ইংলিশ ট্রান্সলেশনটি লিখতে লিখতে যাব। তাহলে শুরু করছি। প্রথম বাক্যটি আছে, প্রকৃতি ও মানুষের জন্য আজ পৃথিবী আধুনিক পর্যায়ে এসে উপনীত হয়েছে। এর অর্থ হলো ওয়ার্ল্ড হ্যাজ রিচড ইটস মডার্ন স্টেজ ডিউ টু নেচার অ্যান্ড ম্যান। মানুষের কাছ থেকে প্রকৃতির যেমন কিছু পাওয়ার থাকে তেমনি প্রকৃতির কাছ থেকে মানুষেরও কিছু পাওয়ার অধিকার আছে। অর্থাৎ জাস্ট অ্যাজ নেচার ওজ সামথিং টু ম্যান, ম্যান অলসো হ্যাজ দ্য রাইট টু রিসিভ সামথিং ফ্রম নেচার। এরপর আছে, এছাড়া প্রকৃতির কোলে প্রকৃতির সান্নিধ্যে সুস্থ ও স্বাভাবিকভাবে জীবনযাপন করার অধিকার আছে মানুষের। এর অর্থ হলো বিসাইডস ইন দ্য ল্যাপ অফ নেচার, ম্যান হ্যাজ দ্য রাইট টু লিভ আ হেলদি অ্যান্ড হ্যাপি লাইফ ইন দ্য ক্লোজ প্রক্সিমিটি অফ নেচার। তবে প্রকৃতির খামখেয়ালিপনা এবং মানুষের বিশ্বায়নের অবাধ লালসার মধ্যে ভারসাম্য না থাকলে তখনই ঘটে বিপত্তি। এর অর্থ হলো but the problem arises when the balance between the unpredictability of nature and man's unrestricted greed for globalization is lost. পরের লাইনে আছে, সেই বিপদের চরম পরিণতির শিকার হতে হয় মানুষ তথা সমগ্র জীবজগৎকে। যার অর্থ হলো and the ultimately human beings have to face the consequences of it. এরপর দেখে নেব পরের অংশটি। এমনকি সভ্যতাকে ধ্বংসের মুখেও দাঁড় করিয়ে দিতে পারে। ইভেন ইট ক্যান পুশ দ্য সিভিলাইজেশন টুয়ার্ডস দ্য ব্রিঙ্ক অফ ডিস্ট্রাকশন। এরপর আছে, তাই বৃহত্তর কল্যাণের স্বার্থে কখনোই বিশ্বায়নের অছিলায় প্রকৃতির অবাধ বিচরণের ক্ষেত্রে মানুষের হস্তক্ষেপ করা উচিত নয়। এর অর্থ হিসাবে আমরা লিখতে পারি, দাস ফর দ্য গ্রেটার গুড হিউম্যান শুড নেভার ইন্টারফেয়ার ইন দ্য অ্যাফেয়ার্স অফ নেচার আন্ডার দ্য প্রিটেক্সট অফ গ্লোবালাইজেশন। সুতরাং বুঝতেই পারছো যতটা সম্ভব সিম্পল ল্যাঙ্গুয়েজ ইউজ করে আর কনটেক্সট বুঝে বুঝে ট্রান্সলেশনটি করা দরকার। আর কখনোই ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেশন করা কিন্তু যাবে না। এই সবকটি উত্তর যেগুলি তোমরা এখনই দেখে নিলে সেগুলির পিডিএফ ফরম্যাট তোমরা পেয়ে যাবে আমাদের ক্লার্কশিপের টেলিগ্রাম গ্রুপে। আর আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই আমরা তোমাদের জন্য নিয়ে আসবো স্যাম্পল কোশ্চেন পেপারটি গ্রুপ বি অর্থাৎ বাংলার মডেল কোশ্চেনগুলির অ্যান্সার। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো আর দেখতে থাকো এক্সাম অ্যানালিটিক্স। থ্যাংক ইউ।